২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ওই সময় বিএনপির নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ৭ মার্চ গ্রেফতার করা হয়। রিমান্ডে তার ওপর নির্যাতনের অভিযোগ তোলে বিএনপি। ২০০৮ সালের শুরুতে রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপে তত্ত্বাবধায়ক সরকার সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রস্তুতি নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করে। কারাগারে একাধিক বৈঠকে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো আলোচনায় রাজি হননি। উইকিলিক্স ফাঁস হওয়া কূটনৈতিক বার্তায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মারিয়ার্টি জানান, তারেক রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সেনা কর্মকর্তাদের আলোচনা হয়। আলোচনায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরত থাকার বিষয়টিও উঠে আসে। ১৩টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। সে সময় তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পরপরই খালেদা জিয়া হাসপাতালে ছেলেকে দেখতে যান এবং ওই দিনই তারেক রহমান পরিবারসহ লন্ডনে যান। এর আগে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে জানা যায় ২০১২ সালে তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেন। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি টানা প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করেছেন। বিএনপির দাবি অনুযায়ী তিনি সেখানে চিকিৎসাধীন থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। দুনিয়া 24।